শাপলা চত্বরের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। শুধু ঢাকায় নিহত হয়েছে ৩২ জন। এদিকে শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে দায়ের করা হয় মামলা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ট্রাইব্যুনালে অভিযোগ দেন হেফাজত নেতা মামুনুল হক। সেই অভিযোগের তদন্ত চলমান। মঙ্গলবার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের অভিযোগের তদন্ত নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল হেফাজতকে নিধন করা। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। সমাবেশে নিহতের সংখ্যা নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় ৫৮ জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হবে বলেও জানান তিনি। তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। চিফ প্রসিকিউটর জানান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন শাপলা চত্বর ঘটনার সময় দেশের বাইরে মিশনে ছিলেন। তবে এই বিষয়ে তদন্ত চলছে। যদি তিনি দেশের বাইরে থেকে সেটাও আমরা পর্যালোচনা করে দেখছি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যদি হয় সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তার ওই লায়াবিলিটিসটা থাকে। তো সব কিছু মিলে আমরা দেখি, ওনার যদি সম্পৃক্ততা থাকে আনবো, যদি সম্পৃক্ততা না থাকে আনা যাবে না। এই ঘটনায় করা অভিযোগের তদন্তে ৯০% কাজ শেষ হয়েছে। ৭ জুন দাখিল হবে প্রতিবেদন। ৭/৬/২০২৬ তারিখের মধ্যেই রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।